हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। এখন বাজে সকাল 8টা আর আজকে মঙ্গলবার, আজকে ডিসেম্বর মাসের 12 তারিখ। তো এখন থেকে ব্লগটি স্টার্ট করলাম। সকালে হাজবেন্ডকে বাজারে পাঠিয়েছিলাম কিছু জিনিস আনতে, তো নিয়ে এসেছে। আর এখনো যদিও বাবু টিউশনে যায়নি, তো বাবুকে দেবো এখন ব্রেড। তো কিন্তু বাজারে পাঠিয়েছিলাম, আপনি যাও একটু আটা ময়দা নিয়ে আসো, সেই জন্য বাজারে গিয়েছিল। একটু আগেই গিয়েছিল, জাস্ট আসলো, তারপরে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন বাবুকে আমি আগে ব্রেডটা বানিয়ে দিয়ে দিই, তারপরে রান্না বসাবো। আর সব বাসন টাসন ধোয়া কিন্তু কমপ্লিট। তো এখন ধুইনি, রাত্রে বাসন ধুয়ে রেখেছিলাম। তো এখন বাসনগুলো আগে উঠিয়ে রাখবো, তারপরে রান্না বসাবো। সকালের যা বাসি কাজ ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছে। সোনাই কটা খাবে? ওকে, সকালের টাইম তো বেশি খেতে পারবে না, ওই দুটা দেবো, তাও হয়তো দুটো খাবে না, হয়তো একটাই খাবে। রেডি, একটু দিয়ে দেব টমেটো का সস। সোনা এনো, লাইটটা বন্ধ করে রেখেছো কেন? অন্ধকারে তো দিয়ে দিয়েছে। আর এখানে যে বইয়ের ব্যাগ রেডি করে রেখেছি, তাহলে ওকে আগে খাইয়ে টিউশন পাঠিয়ে দিই, তারপরে আবার রান্না বসিয়ে দেব। আর হাজবেন্ড যে সকালে এই বাজারগুলো নিয়ে আসলো। এখানে আটা আছে, ময়দা আছে, আর এখানে আছে দুধের প্যাকেট আর একটা বিস্কুটের প্যাকেট, এই যে টেবিলে রেখে দিয়েছি। সবকিছু গুছিয়ে রেখে দেওয়ার পরে এখন আমি রান্নাটা করে নিচ্ছি। তো আজকে না আমি ভাজার উপর দিয়ে বেশিরভাগ রান্নাটা করব। আজকে তেমন আর একটা তরকারি রান্না করব না, শুধু একটু ডিমের ঝোল বানাবো, ডিম ভেজে। তো এখানে প্রথমে পটলটা কেটে ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু ফুলকপিটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। ফুলকপিটাও ভাজা করব। তো একটু নুন আর হলুদ দিয়ে না একটু সিদ্ধ করে জলটা গেলে তারপরে ফুলকপিটা ভাজা করবো। আর আমি বেশিরভাগ টাইম না ফুলকপি ভাজা করলে এরকমটা করেই ফুলকপিটা ভাজা করে থাকি, বেশ ভালো লাগে কিন্তু। এদিকে দেখুন আমি কিন্তু পটলটা ভেজে নিয়েছি, তো পটলগুলো উঠিয়ে নিলাম। আর পটল ভাজা না আমাদের বাড়িতে আমার ছেলের বাদে আমার হাজবেন্ডের দুজনের পছন্দ। আর এই যে কুঁদরি, তো কুঁদরিটা আবার আমার ছেলের পছন্দ। তো আজকে তিনজনের তিন রকমের পছন্দের ভাজাই হচ্ছে। তো কুঁদরিটাও ভেজে নিয়েছি, উঠিয়ে নিলাম। আর এখন শুধু লাস্টে ফুলকপিটা ভেজে নেব। আর এদিকে একটু না আমি চাউমিন সিদ্ধ করবার জন্য বসিয়ে দিয়েছিলাম আর কি। তো বাবুর স্কুলের টিফিনে আজকে ওকে চাউমিন বানিয়ে দেব। তো ফুলকপিটাও ভেজে উঠিয়ে নিয়েছি। আর এদিকে এখন আমি ডিমটা ভেজে নিলাম, তো ডিমের একটু ঝোল বানাবো। তো আজকে ভাজা ডিম করে আজকে আর ছোট ছোট করে কুচিয়ে ফেলবো না, তো এরকম একটু বড় বড় পিস ভাবেই রাখবো। তো এইভাবেই একটু আজকে ডিম কারিটা বানাবো। ডিমের ঝোলে যে আমার বানানো রেডি হয়ে গিয়েছে। আর এদিকে বাবুর স্কুলের টিফিনটাও আমি রেডি করে নিয়েছি। এখানে যে চাউমিন আছে, তো গাজর ক্যাপসিকাম সব দিয়ে একটু চাউমিন বানিয়ে নিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন কিন্তু বাজে সন্ধে 7টা। সন্ধেবেলায় একটু এখন নাস্তা করব। তো এখানে কিছু ঝুড়ি ভাজা ভেজে নিচ্ছি। তো এগুলো না আতপ চালের, এগুলো মা বানিয়ে দিয়েছিল আর কি। তো অনেক দিন কিন্তু রয়ে গিয়েছে, মনেই নেই। তো আজকে হঠাৎ মনে পড়লো, তাই ভাবলাম একটু ঝুড়ি ভাজা ভেজে নিই আর একটু চা খেয়ে নেব। আর আমার বাবু এর দিকে দেখুন যে একটা একটা করে দিয়ে দিচ্ছে। তো আমার অনেকটা টাইমিং যাচ্ছে, আমি বলছি আর দেবো না। তো আমার যতগুলো ভাজা করার আমি ভেজে নিয়েছি। তো এবারে কিন্তু চাটা করে নেব। তো বাবু আজকে অনেক জেদ করছে যে আমাকে একটু চা দাও, আমাকে একটু চা দাও, অনেক দিন দাওনি। তো আমি আজকে ওকে একটুই চা দেবো, হাফ কাপের মতো। তো এদিকে আমার চা বানানো রেডি। চা খেয়ে নেওয়ার পরে এখন চলে এসেছি, তো একটা বড় কাজ করব। তো বড় কাজ এই জন্য বলছি, অনেক ড্রেস আমার জমা হয়েছে, এতটা হতো না, কিন্তু আমার না ইস্ত্রিটা অনেকটা প্রবলেম করছে জানেন তো। ইস্ত্রিটা কি হয়েছে জানি না,
কোনো বোর্ডে কাজ করছে না, শুধুমাত্র বাবুর এই স্টাডি টেবিলের কাছে যে বোর্ড আছে না, তো এই বোর্ডটাতেই একমাত্র ইস্ত্রিটা মানে চালু হচ্ছে। আর যেই বোর্ডেই আমি প্লাগটা গুচ্ছি কেন সেখানেই চালু হচ্ছে না, কি হয়েছে জানি না। তাই ভাবলাম যে একটু বুদ্ধি খাটিয়ে দেখি, নিচতে একটা ব্ল্যাঙ্কেট বিছিয়ে দিই একটু মোটা করে, তো তারপরে দেখি ইস্ত্রিটা করে নিই, তাহলে হয়তো জামা কাপড়টা আমার ইস্ত্রি করা যাবে। কারণ এতগুলো ড্রেস যদি আমি ইস্ত্রি দোকানে দিই, হয়তো আমি আজকে দিলে কালকে হয়তো আমাকে দিয়ে দেবে, আর কিন্তু অনেকটাই কিন্তু আমার বাড়তি খরচ হয়ে যাবে। তো কে চায় বলুন সংসারের বাড়তি খরচ হোক? তাই একটু বুদ্ধি খাটিয়ে আর একটু পরিশ্রম করে যদি সংসারের কিছুটা খরচ কমানো যায় সেটাই ভালো না। তো সেই জন্যই তো ভাবলাম যে একটু বুদ্ধি খাটিয়ে দেখি জামা কাপড়গুলো এই নিচতেই ইস্ত্রি করা যায় কিনা। আর বেশ, তো আমার সুন্দরভাবে ইস্ত্রি হয়ে যাচ্ছে। আর যদি হাজবেন্ডের কয়েকটা ড্রেসই থাকতো তাহলে হয়তো ইস্ত্রি দোকানে দিলেও চলতো, বাট অনেকগুলো ড্রেস, তাই বাড়তি খরচা করার কোনো প্রয়োজন নেই। তাই ভাবলাম বাড়িতেই একটু বুদ্ধি খাটিয়ে তো ইস্ত্রিগুলো করে নিই। আর আমরা কিন্তু গৃহিণীরা সবসময়ই চাই যে আমাদের সংসারের বাড়তি খরচ কিভাবে কমানো যায়। জামা কাপড়গুলো ইস্ত্রি করতে করতে সব দিনের মতো কিন্তু আজকেও সেই কথাটি আবার একবার বলে নেব। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো আপনারা চাইলে কিন্তু আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। আমি আমার সারাদিনের সংসারের কাজকর্ম যেগুলো করে থাকি সেই কাজগুলোই কিন্তু আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরি। আর আমার ভিডিওর মধ্যে যদি আপনাদের কিছু খারাপ লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি কিন্তু চেষ্টা করে নেব সেই জায়গাটি পরের ভিডিওতে ঠিক করে নেওয়ার। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে নেক্সট একটি আরো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবার জন্য। আর আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে নিজের জন্য একটু জায়গা করে নিতে পারবো তখনই যদি আপনারা আমার সাথে থাকেন। আপনারা সাথে থাকলেই কিন্তু আর আপনারা সাপোর্ট করলেই কিন্তু আমি ইউটিউবের মতন একটা প্ল্যাটফর্মে নিজের জন্য একটু জায়গা করে নিতে পারবো। তো বন্ধুরা দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে সব জামা কাপড় ইস্ত্রি করে নিয়েছি। আর এখানে আমার হাজবেন্ডের, আমার ছেলের, আমাদের তিনজনেরই কিন্তু ড্রেস রয়েছে এখানে। তো ড্রেসগুলো তো আমার ইস্ত্রি হয়ে গেল, এবার কিন্তু আমি গুছিয়ে যেখানে রাখার সেখানে রেখে দেব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। তাহলে আজকের মতো বাই বাই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট একটি ব্লগে।